শোন রে বাছারা, আজ আমি তোদের একটা দারুণ গল্প শোনাব। বনের এক বুদ্ধিমান খরগোশ আর এক ধোঁকাবাজ শিয়ালের গল্প। তাই তো কান খাড়া করে শোনো, শুরু করছি ঠাকুমার ঝুলির নতুন গল্প। এক বনে ছিল এক খরগোশ। তার নাম ছিল বুড়ো খরগোশ। সে ছিল ছোটখাটো, কিন্তু ছিল অসম্ভব বুদ্ধিমান। বনের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে কারো ক্ষতি করত না, সবসময় সাহায্য করত, শান্তিতে থাকত। কিন্তু ওই বনের এক কোণে থাকত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল শিব ঠাকুর। সে সব সময় কৌশল করে অন্য প্রাণীদের ঠকাত। একদিন সে চোখে পড়ে বুড়ো খরগোশকে। হুম, এই বুড়ো খরগোশটা বড় চালাক হয়েছে। সবাই ওকে খুব মানে। যদি একে ফাঁদে ফেলতে পারি, তাহলে পুরো বন আমাকেই ভয় পাবে। তখন শিয়াল গিয়ে খরগোশকে বলল, খরগোশ ভাই, আজ আমি একখানা খাসি পেয়েছি। তুই আর আমি ভাগ করে খাই, কি বলিস? খরগোশ তখন মনে মনে ভাবল, ইস, নিশ্চয়ই এই শিয়াল কিছু কুচক্রি করছে। বিনা কারণে খাবার ভাগ দেবে, এ তো গোলমাল। ঠিক আছে ভাই, তবে আগে আমাকে একটু গিয়ে একটা জিনিস আনতে হবে। খরগোশ গিয়ে নিয়ে এলো একখান ডমুর পাতা, এক টুকরো পাথর আর একখানা মোটা লাঠি। শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি রে ভাই? এই ডুমুর পাতা যদি কাঁপে, বুঝব তুমি মিথ্যে বলছো। এই পাথর দিয়ে আমি সেটা পরীক্ষা করব, আর এই লাঠি দিয়ে তোমাকে শাস্তি দিব। শিয়ালের মুখ তখন হল ফ্যাকাশে। সে কাঁপতে কাঁপতে বলল, আহা, খরগোশ তো জাদুকর রে বাবা। সে দৌড় দিল বনের ভিতর দিয়ে। বাঁচাও রে, বাঁচাও, আমি আর কাউকে ঠকাব না। সেই দিন থেকে শিয়াল আর কোনোদিন কাউকে ঠকাতে সাহস করল না। আর খরগোশ, সে আবার আপন মনে ফুল তুলতে লাগল, বন্ধুদের সঙ্গে গল্প করতে লাগল। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম রে বাচারা? বুদ্ধি আর সততা থাকলে সবচেয়ে ধোঁকাবাজ প্রাণীকেও হারানো যায়। তাই বলি, মাথা ঠান্ডা রাখো, সত্য পথে থেকো, আর কখনো কাউকে ঠকিও না।